বন্ধুরা, আমি চলে এসেছি আদিনায়, মালদা জেলার আদিনা মসজিদে। তোমরা দেখো বন্ধুরা, কত বিশাল এলাকা নিয়ে মসজিদটা তৈরি হয়েছিল। বর্তমানে মসজিদটা আবাদি নয়, মানে এখানে নামাজ আর পড়া হয় না। তবে এটা অনেক দিনের পুরনো মসজিদ এবং এই মসজিদের অনেক ইতিহাস আছে। সে সমস্ত ইতিহাস, অনেক রক্তক্ষয়ী ইতিহাস আছে এর অনেক। তবে এই মসজিদটায় একসঙ্গে 10,000 লোক নামাজ পড়তে পারত। তো বুঝতেই পারছো বন্ধুরা, কত সুবিশাল মসজিদ এটা। মসজিদের শিল্পকর্ম চোখ জুড়িয়ে দেয় এবং আজ অনেকটা ধ্বংসের পথে মসজিদটা। সরকারি নজরে থাকলে মসজিদটা আরও কাজকর্ম করে আগের অবস্থায় খানিকটা ফিরিয়ে দেওয়া যেত। দেখো বন্ধুরা, মসজিদের ছাদটা এখানে ভেঙে পড়ে গেছে। ছাদটা নেই, পিলারগুলোও নেই, শুধু দেয়ালগুলো দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, এই আদিনা মসজিদ আমাদের একটা বাংলার গর্ব। তাই গর্ব করে বন্ধুরা, আদিনা বাংলার অনেক ইতিহাস জড়িত আছে। তোমরাও চলে এসো বন্ধু, একদিনের সফর কলকাতা থেকে তোমরা ঘুরে যাও আদিনায়, খুব ভালো লাগবে। বন্ধুরা, বর্তমানে আদিনা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে আছে। তাই এখন কিছু কিছু এখানে মেনটেন হচ্ছে। এবং এই দেখো বন্ধুরা, একটা সুবিশাল এখানে লন তৈরি করেছে, কাজ হচ্ছে। এই লেবাররা সব কাজ করছে। হ্যাঁ, সরকার যদি আর একটু এখানে দৃষ্টি দেয় তাহলে কিন্তু এটা পশ্চিমবঙ্গের মানচিত্রে, পর্যটন মানচিত্রে একটা বিশাল জায়গা করে নেবে। তাই বন্ধুরা, তোমরা দেখে যাও, আদিনায় ঘুরে যাও, আদিনা খুব ভালো লাগবে। বন্ধুরা, আমি চলে এসেছি ফিরোজ মিনারে, গৌড় মালদায় এই ফিরোজ মিনার। এটা 25.6 মিটার উঁচু এবং 73টি ধাপ আছে। এটি 1486 খ্রিস্টাব্দে এর নির্মাণ শুরু হয় এবং 1489 খ্রিস্টাব্দে এর নির্মাণ শেষ হয়। দেখো বন্ধুরা, এই যে ফিরোজ মিনার তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে ফিরোজ মিনার, যেটি গৌড় মালদায় অবস্থিত। এর বিরাট ইতিহাস বহন করে এই মিনারটি দাঁড়িয়ে আছে। বন্ধুরা, আমি চলে এসেছি গৌড় মালদার দাখিল অথবা সেলামি দরওয়াজায়। দেখো তোমরা, এই সেলামি দরজা কিন্তু দেখতে দারুণ লাগবে। তো দেখো বন্ধুরা, এই সেলামি দরজা। হ্যাঁ বন্ধুরা, দেখো এই সেলামি দরওয়াজা বা দাখিলি দরজা কি অপূর্ব কারুকাজ বিশিষ্ট
শিল্পের নিদর্শন। গৌড় বাংলায় যত দেখছি ততই আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে আজ থেকে 1000 বছর আগে কি শিল্পকর্যার নমুনা রেখে গেছে শিল্পকার্যর, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে বন্ধুরা। চলে এসো, দেখে যাও। দেখো বন্ধুরা, সেলামি দরজার ভিতরের কারুকার্য কেমন তোমরা আশা করি দেখতে পাচ্ছ। উপরের দেখো বন্ধুরা, কি অপূর্ব ইটের আর্চ দিয়ে তৈরি, ইটের আর্চ কত উচ্চ বিশিষ্ট শিল্পকর্ম হলে এইভাবে করা সম্ভব। 1000 বছর আগে আজ থেকে, তখন না ছিল কোনো আর্কিটেকচার, না ছিল কোনো বড় ইঞ্জিনিয়ার, অথচ তখনকারের শিল্পকার্যর নমুনা তোমরা দেখে নাও। না ছিল সিমেন্ট, কিছুই না, অথচ এই ইট বালি সুরকির মিশ্রণে তৈরি এই সমস্ত কারুকার্য দেখলে অনেক চিন্তার মধ্যে পড়ে যাবে তোমরা যে কিভাবে এটা সম্ভব। 1000 বছর আগের ইতিহাস তোমাদের চোখের সামনে জীবন্ত হয়ে আসছে বন্ধুরা। তাই এই জিনিসগুলো দেখতে ভুলবে না। আর যদি এগুলো ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটা লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আরও নতুন নতুন ভিডিও আমি তোমাদের দেখাবো, তোমরা দেখতে পাবে এবং আগেই নোটিফিকেশান পেয়ে যাবে। এর জন্যে বেল আইকনটা একটু টিপে দাও।